হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো কালকে তোমাদের জেন পাস 2025-এর এক্সাম হচ্ছে 18 তারিখ, স্যাটারডে শনিবার। কটা থেকে শুরু হচ্ছে দেখো? 11টা, মানে দুটো পেপার হয়। সেটা হচ্ছে পেপার 1টা হচ্ছে তোমার 11টা থেকে শুরু হবে এবং 12টা 30 অবধি চলবে, মানে 1.5 ঘন্টা, ওয়ান 1.5 ঘন্টার পেপার, 1.5 ঘন্টার পেপার। এবং পেপার 2টা হচ্ছে 2টো থেকে 3টে 30, এটাও কিন্তু 1.5 ঘন্টা। এই পেপারটা কাদের? যা সবার জন্য কিন্তু নয়, এটা শুধুমাত্র অনলি বি এইচ এ ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করছো তাদের জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে বলবো যে তোমরা কিভাবে, মানে এক্সাম হলে কিভাবে তোমরা অ্যাটেম্প করবে কোশ্চেনগুলো। এখানে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি, সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড। এবার আমরা দেখে দেবো যে ফার্স্ট রাউন্ডে তুমি কীভাবে অ্যাটেন্ড করবে, সেকেন্ড রাউন্ডে কীভাবে অ্যাটেন্ড করবে এবং থার্ড রাউন্ডে কোন কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে এবং কীভাবে অ্যাটেন্ড করবে। দেখো তোমাদের কালকে এক্সাম হচ্ছে 11 থেকে শুরু হয়েছে ফার্স্ট পেপারটা। তো তোমরা চেষ্টা করবে সেখানে কিন্তু 10টার মধ্যে পৌঁছে যাওয়া, কারণ তোমাদের মানে যে নোটিশ দিয়েছিল রুলস অ্যান্ড রেগুলেশনে, সেখানে বলা আছে যে এক্সাম যে সেন্টার তোমাদের, সেখানে কিন্তু তোমাকে 30 মিনিটের আগে কিন্তু পৌঁছে যেতে হবে। তাহলে সেই সময়টার দিকে ধ্যান রেখো এবং তার আগে আগে চলে যাওয়ার চেষ্টা করো। কারণ হচ্ছে যে অনেক সময় মানে বাসের এতে তো প্রবলেম হয়, সো আগে আগে বেরিয়ে যেও। আর আজকে রাতে কিন্তু একটু আগে আগে ঘুমিয়ে যেও, কারণ পরীক্ষা দেওয়ার মানে আগের রাতটা খুবই ইম্পর্টেন্ট এবং তখন কিন্তু তোমার মাইন্ডকে শান্ত রাখার অবশ্যই প্রয়োজন, যাতে তুমি পরীক্ষার হলে তোমার মাইন্ডকে 100% ইউজ করতে পারো। তাহলে তুমি যদি এখন আজকে রাতে বেশি রাত জাগো, তাহলে কিন্তু তোমার বডি বা মাইন্ড সেভাবে কাজ করবে না পরীক্ষার হলে। আর পরীক্ষার হলে একদম শান্ত মাথায় এক্সাম দেবে। দেখ, এখানে বলে আছে যে তুমি মানে অ্যাটলিস্ট 30 মিনিটস আগে তোমাকে সেখানে পৌঁছাতে হবে, ঠিক আছে? আর তুমি এক্সাম দিতে যাওয়ার সময় কি কি ক্যারি করবে সেটা দেখে নাও। প্রথম বলছে প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড। তোমাকে যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেই অ্যাডমিট কার্ডে একটা প্রিন্টেড কপি করে নেবে। দরকার হলে তুমি দুটো প্রিন্ট আউট নিও, একটা কালার প্রিন্ট আউট নেবে এবং একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট নিয়ে নেবে, ঠিক আছে? আর 1 কপি ফটো নেবে, ঠিক আছে? যে ফটোটা তুমি অনলাইন যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখন যে ফটোটা আপলোড আপলোড করেছিলে সেই ফটোটা 1 কপি নিয়ে নেবে। আর যে কোনো একটা আইডেন্টি প্রুফ, এখানে কি কি দেওয়া আছে দেখো, আধার কার্ড নিয়ে যেতে পারো, ঠিক আছে? যেখানে কিন্তু ছবি থাকা যায়। প্যান কার্ড নিয়ে যেতে পারো, পাসপোর্ট নিয়ে যেতে পারো, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড নিয়ে যাবে, বা এইসব যদি কিছু না থাকে 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে পারো, বা স্কুল আইডি থাকলে সেটাও কিন্তু নিয়ে যেতে পারো। কিন্তু যে কোনো একটা কিন্তু গভর্নমেন্ট আইডি তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং এক্সাম হলে কি কি তুমি নিয়ে যাবে না সেটা দেখো, সেখানেও এখানে দেওয়া আছে, কিন্তু তোমার ক্যালকুলেটার ইউজ করতে দেবে না, কোনো রকম প্রিন্টেড ম্যাটেরিয়াল তুমি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? আর হচ্ছে তোমার লং টেবিল, ঠিক আছে? তারপরে তুমি মানে এনি কাইন্ড অফ ডিভাইস, যেমন ধরো ফোন, মোবাইল ফোন, এইসব কিন্তু ব্লুটুথ ডিভাইস তুমি ইউজ করতে পারবে না, ঠিক আছে? তাহলে সেই সবগুলো কিন্তু তুমি কিছু নিয়ে যাবে না। পেন এখানে যেহেতু নিয়ে যেতে দেয়নি, নিশ্চয়ই পেন তোমাকে ওরা দেবে, সেই জন্য এখানে তোমাকে পেন নিয়ে যেতে মানা করছে। তুমি এইগুলো ধ্যান রেখো, ঠিক আছে? এই জিনিসগুলো একবার মানে দেখে নিও, পড়ে নিও, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর তোমাকে একটা ওয়েমার শিট দেবে, সেই ওয়েমার শিটের কিন্তু সিগনেচার তুমি টপ অফ দ্য ব্লক, মানে কোশ্চেন বুকলেট সিরিজে তোমাকে কিন্তু একটা টপে সিগনেচার করবে। এবং ভালো করে পড়ে, মানে যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই রকম ভালো করে পড়ে কিন্তু ওয়েমারটা ফিল করবে, কারণ ওই যে ওয়েমার যদি ঠিকঠাক ফিল না করো তাহলে কিন্তু সমস্যা হয় পরবর্তী ক্ষেত্রে। সো তুমি প্রথমে মানে ওয়েমারটা নিয়ে ভালোভাবে আগে সেখানে রোল নাম্বার, ঠিক আছে, সেগুলো কিন্তু ভালো করে পুট করবে, ঠিক আছে? এবার দেখো, যারা জেন পাস 2025-এ মানে পেপার 1-এ যারা পরীক্ষা দেবে, তাদের দেখো টোটাল কিন্তু তোমার 5টা পেপার আছে, মানে 5টা সাবজেক্ট আছে। কি কি আছে দেখো? 1 নম্বর যে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, বেসিক ইংলিশ থাকবে এবং লজিক্যাল রিজনিং থাকবে। এবং কোশ্চেন কিন্তু তোমার যে কোশ্চেন পেপার পাবে এই সিকোয়েন্সে থাকবে। প্রথমে ফিজিক্স থাকবে, তারপর কেমিস্ট্রি থাকবে কোশ্চেন, তারপর বায়োলজি কোশ্চেন থাকবে, তারপর ইংলিশের কোশ্চেন থাকবে এবং সবার শেষে লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন থাকবে। ফিজিক্সে দেখো টোটাল 1 মার্কসে 15টা কোশ্চেন থাকবে এবং 2 মার্কসে 5টা কোশ্চেন থাকবে। তাহলে টোটাল কোশ্চেন কটা হচ্ছে? 20টা কোশ্চেন, এবং তোমার টোটাল মার্কস থাকবে 25। কেমিস্ট্রিতেও সেম, যেখানে তোমার 15টা 1 মার্কসের কোশ্চেন থাকবে এবং 5টা 2 মার্কসের কোশ্চেন থাকবে। বা ক্যাটাগরি টু কোশ্চেনগুলো কেমন? যেখানে একের থেকে বেশি তোমার কিন্তু অ্যান্সার হতে পারে। ক্যাটাগরিটিতে মনে রাখবে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, ঠিক আছে? এবং এখানেও কিন্তু টোটাল কোশ্চেন 20টা এবং টোটাল মার্কস হচ্ছে 25। বায়োলজি ক্ষেত্রেও সেম, টোটাল মানে 1 মার্কসে 15টা থাকবে এবং 2 মার্কস থাকবে 5টা। টোটাল তোমার কোশ্চেন হচ্ছে 20টা এবং টোটাল নাম্বার হচ্ছে 25। বেসিক ইংলিশের ক্ষেত্রে 20টা 1 নম্বরেরই কোশ্চেন থাকবে, 20 মার্কস। 20টা কোশ্চেন 20 মার্কস। এবং লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে তোমার মানে 20টা কোশ্চেন থাকবে 20 মার্কসের। টোটাল হচ্ছে তোমার 20টা কোশ্চেন 20 মার্কসের। তাহলে টোটাল যে তুমি নাম্বারটা হচ্ছে, সেই নাম্বারটা হচ্ছে তোমার দেখো টোটাল হচ্ছে তোমার 1 মার্কসে 85, 85টা হচ্ছে
ঠিক আছে। আর 2 মার্কসের হচ্ছে তোমার 15টা কোশ্চেন থাকছে, তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে তোমার কিন্তু 100টা, এবং এখানে নাম্বার হবে কিন্তু তোমার 115টা। টোটাল নাম্বার হবে কিন্তু তোমার 115। ঠিক আছে, তাহলে দেখো তুমি কিভাবে অ্যাটেম্প করবে। তুমি প্রথমে কিন্তু তোমার সবচেয়ে সহজ পার্ট, আই থিঙ্ক এখানে বায়োলজি হওয়ারই উচিত তোমাদের সবাই, তোমরা প্রথম চেষ্টা করবে যে বায়োলজিকে অ্যাটেন্ড করা। এবার রাউন্ড 1, ঠিক আছে, রাউন্ড 1-এ তুমি কি করবে, বায়োলজিতে দেখবে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু নিজে করতে পারবে। ঠিক আছে, তাহলে নিজে করতে পারবে মিন্স ম্যাক্সিমাম কোশ্চেন তুমি 1 লাইনার টাইপের হয়ে যাবে। তাহলে সেই কোশ্চেনগুলো তুমি কিন্তু 30 মিনিটসের মধ্যে, যে রাউন্ড 1-এর কথা বলছি, সেখানে কিন্তু তুমি 30 মিনিটসের মধ্যে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। সেখানে কি কি করবে, প্রথমে বায়োলজি যে কোশ্চেনগুলো তুমি একদম জানো, তুমি 100% জানো যে এই অ্যান্সারটাই হবে, সেখানে কিন্তু বায়োলজি প্রথম অ্যাটেন্ড করবে। তারপরে তুমি দেখবে যে বেসিক ইংলিশে কিছু পারছো কিনা, যদি বেসিক ইংলিশে কিছু পারো তাহলে সেগুলো করে নেবে। ঠিক আছে, তারপর তুমি ফিজিক্সে দেখবে এমন কিছু কোশ্চেন থাকবে যেগুলো তুমি একবার পড়েই কিন্তু অ্যান্সার হবে, তাহলে সেই কোশ্চেনগুলো তুমি ফটাফট করে নেবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, যেগুলো তুমি একবার পড়েই দেখবে তুমি যে অ্যান্সার পেরে যাচ্ছ, তোমার যদি প্রিপারেশন ঠিকঠাক থাকে, তো সেই কোশ্চেনগুলো কিন্তু আগে করবে। এটা হলো তোমার ফার্স্ট রাউন্ডের। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে যখন রাউন্ড 2 আসবে, ঠিক আছে, ওটা কিন্তু 30 মিনিটস হয়ে গেল। এরপরে 30 মিনিটস যখন আসবে, তখন তুমি দেখবে যে ফিজিক্সের কিছু কোশ্চেন থাকবে যেগুলো হবে তোমার ক্যালকুলেটিভ। ঠিক আছে, সেই কোশ্চেনগুলো তুমি অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবার সেই কোশ্চেনগুলো যদি তুমি কোথাও আটকে যাও, ধরো কোনো একটা কোশ্চেন আটকে গেলে, সেটা কিন্তু তুমি ছেড়ে দেবে, তুমি থার্ড রাউন্ডে তখন সেটাকে ট্যাকেল করবে। তাহলে সেকেন্ড রাউন্ডে কিন্তু তুমি যেগুলো পারবে, যেগুলো ক্যালকুলেশন কোশ্চেন, সেগুলো কিন্তু তুমি ফিজিক্সে পরপর করে যাবে, যেগুলো অ্যান্সার আসবে সেগুলো করে যাবে। কেমিস্ট্রি ক্ষেত্রেও তারপর হচ্ছে কেমিস্ট্রি ক্ষেত্রেও সেম, তুমি দেখবে কিছু কোশ্চেন থাকবে যেগুলো ক্যালকুলেটিভ হবে, বা কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাকে একটু ভাবতে হবে। তাহলে সেকেন্ড রাউন্ডে কিন্তু ভাবার কাজ তোমার। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে তুমি ভাববে যে কোন কোশ্চেনগুলো করা যায়। এখানে কিন্তু 30 মিনিটস থাকবে। তো সেকেন্ড রাউন্ডে তুমি ভেবে দেখলে যে কেমিস্ট্রি যেগুলো হচ্ছে সেগুলো তুমি করে দিলে, এবং তারপরে দেখবে তুমি কিন্তু বেসিক ল্যাঙ্গুয়েজে তুমি যা পেরেছো। বাকি যদি কোনো কিছু পারো, সেকেন্ড যেটা সেকেন্ড রাউন্ড, সেকেন্ড তোমার বেসিক ল্যাঙ্গুয়েজ আর দেখার দরকার নেই, তুমি যা ডাইরেক্ট চলে যাবে লজিক অ্যান্ড রিজনিংয়ে। ঠিক আছে, লজিক্যাল রিজনিংয়ে তুমি যতগুলো কোশ্চেন পারবে সেগুলো সব তুমি সেকেন্ড রাউন্ডে করে নেবে। এখানে কিন্তু আমি টাইম ধরে দিয়েছি তোমার 30 মিনিটস। 30 মিনিটসের মধ্যেই কিন্তু তুমি সেটা করার চেষ্টা করবে। এবং সবার শেষে যে 30 মিনিটস থাকবে, টোটাল তোমার তো 90 মিনিটের পরীক্ষা, তাহলে আমি 3টে ভাগে ভাগ করলাম, 30 30 30 করে। লাস্টে যেটা থাকবে সেখানে দেখবে তুমি কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো তুমি দুটো করে দুটো কোশ্চেন এলিমিনেশন করতে পারছো, দুটো অপশন এলিমিনেশন করতে পারছো। সেক্ষেত্রে তুমি কি করবে, যে তোমার যদি মনে হয় যে দুটো কোশ্চেন এলিমিনেশন করলে দুটো তুমি পারছো না, কিন্তু তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে এই কোশ্চেনটা হতে পারে, তাহলে সেরকম যদি তুমি কনফিডেন্স থাকো, তাহলে কিন্তু মার্ক করে আসবে 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে, কারণ এখানে তোমার কিন্তু নেগেটিভ মার্কিং আছে। কিন্তু 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, সেখানে তুমি করে আসতেই পারো, কারণ তোমার এখানে মাইনাস কিছু হবে না। তো 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু সবই অ্যাটেন্ড করো। ঠিক আছে, তারপর ধরো তুমি থার্ড রাউন্ডে তুমি অনেক কিছু মাথায় তোমার ভাবতে হবে, ধরো লজিক্যাল রিজনিং কিছু ভাবার কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু একদম সবার শেষে করবে। এবং যদি দেখো একদমই পারছো না, তাহলে সে কিন্তু করার দরকার নেই। 1 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে বলছি, কারণ এখানে তোমার নেগেটিভ মার্কিংটা কিন্তু 1/4 আছে, 4টে কোশ্চেনে 1 নম্বর তোমার মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি ফার্স্ট পেপার যেটা আছে সেটা এভাবে টেকেল করবে। বোঝা গেছে? এবং পেপার 2টা যেটা BHA পোস্টের জন্য যারা দিচ্ছ পেপার 2তে, এখানে তোমাদের কি কি সাবজেক্ট আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে, জেনারেল নলেজ আছে, বেসিক ইংলিশ আছে, লজিক্যাল ইংলিশ আছে। ঠিক আছে, তুমি এখানে আমি চারটা দিয়ে আছে, তুমি দেখে নিও, আমি ভিডিও তার বলছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে তুমি এখানে কিন্তু পরপর তুমি মানে অ্যাটেম্প করতে আসবে। প্রথম ফিজিক্যাল সায়েন্স অ্যাটেম্প করবে। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সে দেখবে 1 লাইনের কোশ্চেনগুলো তোমার পটাপট হয়ে যাচ্ছে, তাহলে তুমি সেখান থেকে 1 লাইনের কোশ্চেনগুলো পট করে যতগুলো পারবে সেগুলো করে দেবে। তারপর ম্যাথামেটিক্সে দেখবে তুমি কিছু কোশ্চেন সোজা থাকবে, সেই সোজা কোশ্চেন কিন্তু এটা কিন্তু ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড। ঠিক আছে, এর কিন্তু দুটো রাউন্ডে তুমি করার চেষ্টা করবে। ফার্স্ট রাউন্ডে তুমি কি করবে, ফার্স্ট রাউন্ডে হচ্ছে তোমার যে তোমার ফিজিক্যাল সায়েন্সের যতগুলো কোশ্চেন আজ পারলে তুমি করে নিলে, ম্যাথামেটিক্স যতগুলো পারলে করলে, যেটা আটকে গেলে সেটাকে তুমি রেখে দিলে এখন। ঠিক আছে, জাস্ট মার্ক করে রেখে দাও, সেটা তুমি সেকেন্ড রাউন্ডে দেখবে। জেনারেল নলেজে তুমি যতগুলো পারবে পটপট করে নাও। ঠিক আছে, বেসিক ইংলিশে যতগুলো পারবে করে নাও, এবং লজিক্যাল রিজনিং তুমি যতগুলো পারবে ফার্স্ট রাউন্ডে করে নাও। ঠিক আছে, এরপরে যখন তুমি সেকেন্ড রাউন্ডে হবে, ফার্স্ট রাউন্ডে কিন্তু এক্ষেত্রে তোমার মানে যতগুলো পারলে করে নিলে, এবং সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে যখন আমাদের ফিজিক্যাল সায়েন্সে তোমাকে ভাবতে হবে বা কিছু ক্যালকুলেটিভ আসতে পারে, সেক্ষেত্রে তুমি সেকেন্ড রাউন্ডে করবে। ম্যাথামেটিক্স দেখো যে কোশ্চেনগুলো তুমি আটকে গেছো, সেই কোশ্চেনটা তুমি ভাববে। জেনারেল নলেজে তুমি ধরো দুটো কোশ্চেন এলিমিনেশন দুটো অপশন এলিমিনেশন করতে পারছো, আর বাকিগুলো পারছো না, সেটা তুমি দেখবে। এবং লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রেও সেম, যেগুলো তুমি আটকে গেছো সেই কোশ্চেনগুলো সেকেন্ড রাউন্ডে করবে, যতগুলো পারবে করে নিয়ে আসবে। এক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি 2তেও কিন্তু তুমি সব অ্যাটেম্প করে আসবে, কিন্তু ক্যাটাগরি 1-এ কিন্তু তুমি ভেবে চিন্তে অ্যাটেম্প করবে, কারণ হচ্ছে তোমার এখানে কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখে নে, সেইভাবে এক্সাম দিই। আশা করছি ভিডিও ভালো লেগেছে। আজকে ভিডিও এতটুকু অবধি, তুমি দেখে নিও যে কিভাবে তোমাকে আমি যে কথাগুলো বললাম সেগুলো ভালো করে দেখো, এবং এক্সামের আগে একবার দেখে তুমি তারপর পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, এবং পরীক্ষা তোমার প্রিপারেশন ভালো আছে, পরীক্ষা ভালো হবে, কোনো রকম প্যানিক করবে না, আজকে রাতে ভালোভাবে ঘুমাবে। ঠিক আছে, এবং কালকে সকাল সকাল উঠে এক্সাম সেন্টারে যাবে, এবং সেখানে মাথা তুমি শান্ত রাখবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে।
আশা করছি তোমাদের সবার ভালো পরীক্ষা হবে এবং পরীক্ষা কেমন হলো সেটা কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর তারপরে আমরা কোশ্চেন কালকে এক্সাম হওয়ার পরে কোশ্চেনের যে অ্যানালিসিস বা কোশ্চেনের যে অ্যান্সার কি সেটা আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তোমরা জাস্ট শান্ত মাথায় কালকে জেনপাস 2025 এক্সাম দাও। আমাদের পুরো ইউটিউব চ্যানেলের তরফ থেকে, আমাদের পুরো ফ্যাকাল্টির তরফ থেকে তোমাদেরকে তোমাদের যে সামনে জেনপাস এক্সামের জন্য অসংখ্য শুভকামনা রইলো। তোমরা অবশ্যই কোয়ালিফাই করবে, ঠিক আছে? আর আমরা যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওগুলো অবশ্যই আশা করছি দেখে গিয়েছো, আর আশা করছি উপকার হবে। কালকে এক্সাম দিয়ে এসো, তারপর তোমরা বুঝতে পারবে এবং কমেন্টে অবশ্যই জানিও যদি উপকার হয়ে থাকে। আর যেটা বললাম সেটাভাবে করে যাবে। আর কালকে কিন্তু এক্সাম হলে মানে যাওয়ার আগে কিন্তু তুমি একটু কিছু খেয়ে যাবে, তাহলে তোমরা পরীক্ষা ভালোভাবে দাও। অল দ্য বেস্ট অল মাই ডিয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ।